হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। কি অবস্থা গাইস? আশা করি আপনার সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি পুরো বনানী আপনাকে ঘুরে দেখাবো। আর এখন সকালবেলা 11:30 বাজে। আমি একটু এয়ারপোর্টে যাবো। এয়ারপোর্টে একটু কাজ আছে। এয়ারপোর্ট থেকে এসে তারপর আমি বনানী সিটিতে ঢুকবো আর সবকিছু আপনার সাথে শেয়ার করবো। সাথেই থাকবো। তো গাইস এখন বেরোচ্ছি, তারপর ওখান থেকে একটা বাসে উঠবো। মানে এখান থেকে প্রায় 10-15 মিনিট লাগবে আর কি এয়ারপোর্টে পৌঁছাইতে। আর বিশেষ করে জ্যাম থাকলে তো কোনো কথাই নেই, 5 মিনিটের রাস্তাও আধা ঘন্টাও লেগে যায়, বলা যায় না। সমস্যা এখানে একটাই, বাসের জন্য দাঁড়ায় রয়েছে। ওই যে একটা বাস দেখা যাচ্ছে বলাকা, হ্যাঁ এই বাসে উঠবো, তারপর বরাবর এয়ারপোর্ট চলে যাব। সো ফাইনালি এয়ারপোর্ট চলে আসলাম। আর আমি এখন যাবো, ভিতরের দিকে যাবো। এয়ারপোর্ট এরকম একটা জায়গা, কারোর জন্য খুশি জায়গা, কারোর জন্য কান্নার জায়গা। আমি যখন উত্তরাতে প্রায় 5-6 মাস ছিলাম, প্রায় অনেকদিনই এদিকে আসা যাওয়া পড়ছে। প্রায় 1.5 বছর পরে আমার এখানে আসা পড়লো। তো আমি ভিতরে যাচ্ছি, আর কি কাজে আসছি সেটা আপনাদেরকে পরে বলবো। গাইস, এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এরিয়া। আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নতুন করা 3য় টার্মিনাল, যেটা চলতি বছর জুন-জুলাই চালুর কথা বলা হয়েছিল। নতুন করে বলা হয়েছে আগামী ডিসেম্বরের কথা। আর হ্যাঁ, আজকে আমার এয়ারপোর্টে আসার মূল কারণ হচ্ছে আমার আরেকটা কাকা বাইরের দেশে চলে যাচ্ছে, তো তাকে বিদায় জানাতে আসা আর কি। আসলে প্রবাস জীবন দূর থেকে দেখতে যতটা সুন্দর, বাস্তবে তেমন নয়। তারপর আমাদের প্রিয় দেশ ছেড়ে প্রবাসে পাড়ি দিতে হয়। নিজের দেশ ছেড়ে প্রবাসে পাড়ি দেওয়া সুখের কোনো বিষয় নয়, বরং বিষাদের। এমন অনুভূতি মুখে হয়তো প্রকাশ করা যায় না। সো গাইস, এখন বাজে 3টা। তো প্রায় 3-4 ঘন্টা এখানে ছিলাম, তো এখন চলে যাব। এখন খাওয়া দাওয়া এখানে করেছি, তারপর এখন বনানী সিটিতে ঢুকবো, বনানীতে যাবো। তারপর গাইস গাড়িতে উঠে পড়লাম, এখন আমি চলে যাব। আর এয়ারপোর্টে তো প্রায় অনেকক্ষণই থাকলাম। আসলে এখানে যতক্ষণ থাকবো ততক্ষণই ইমোশনাল দৃশ্যই দেখবো। মানে যে যায় তার চোখ দিয়ে পানি, কান্না, মানে দেখলে জিনিসগুলো দেখলে খুবই খারাপ লাগে আর কি। আসলে কেউ দেশ ছেড়ে নিজ ইচ্ছে যাইতে চায় না, তাও যেতে হয় আর কি। তো এখন আমি বেরিয়ে পড়লাম, তো এখন চলে যাচ্ছি। তো আমি এখন বনানীতে নামবো, তারপর নতুন কিছু জায়গা আপনাদের দেখাবো। তারপর গাইস বনানীতে চলে আসলাম। আর বনানীতে এখন প্রচন্ড বৃষ্টি, এই যে দেখে আপনাদের। তো বৃষ্টি শেষ হোক, তারপর বনানীর ওদিকে যাবো, ওদিকে আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো। সাথেই থাকবো। তারপর গাইস আধা ঘন্টা পরে বেরোলাম। আসলে ওই সময় রোদও ছিল, বৃষ্টিও ছিল। রোদের কারণে হয়তো বৃষ্টিটা ক্যামেরা বন্দি হয় নাই, তো ভালোই বৃষ্টি নেমেছিল দেখা যায়। গাইস কঠিন একটা বৃষ্টি নামছিল, যা বলার বাইরে। তো মানে শার্ট ভিজে গেছিল, তারপর আবার শার্ট চেঞ্জ করে আসলাম। তো বৃষ্টি আসলে আমি বিশেষ করে মোবাইল নিয়ে একটু রিস্ক থাকি, বৃষ্টির সমস্যা হয়। তো কারণ লাস্ট একবার চট্টগ্রামের দিক থেকে মোবাইল দিচ্ছিল, আজকে পরে গেছিলো, ক্ষতি হচ্ছিল অনেক। এরপর থেকে আমি বৃষ্টি আসলে একটু মোবাইল নিয়ে একটু রিস্কই থাকি বেশি। তো এখন বনানীর দিকে যাবো, আর আকাশেও পুরো মেঘলা মেঘলা দেখাচ্ছে। বর্তমানে এখন আছে আমি বনানীতে। আর এটা হচ্ছে বনানী রাস্তা। এই রাস্তা দিয়ে গুলশান ভিতর যায় আর কি। তো ওই দিন গুলশান দিয়ে এই রাস্তা দিয়ে গেছিলাম আর কি। আর আজকে আমি তো বৃষ্টি আসছিল, আর রাস্তাঘাট এমনিতে আরো সুন্দর দেখাচ্ছে। ওই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে পোস্ট অফিস আর কি। নতুন করে একটা পোস্ট অফিস হচ্ছে, বনানী পোস্ট অফিস আর কি। এখানে বিভিন্ন কাজে আসা পড়ে মাঝে মাঝে। আর এটা হচ্ছে ঢাকা ব্যাংকের এটিএম বুথ। আর এটা হচ্ছে ঢাকা ব্যাংক। আর সামনে আপনাদেরকে আরেকটা নতুন একটা হোটেল দেখাবো। নতুন বলতে কি, মানে বনানীর ভিতরে বিখ্যাত ফেমাস একটা হোটেল, শেরাটন হোটেল, যেটা এক রাত থাকতে হলে এখানে অনেক টাকা গন্ত হয়, আমি জানা নেই। আর বিশেষ করে বনানীর রাস্তাঘাট খুবই সুন্দর, রাস্তাঘাট নেই কোনো জ্যাম, পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু মিলিয়ে। গাইস হাঁটতে হাঁটতে তো অনেক দূরে এসে বললাম, চলুন দেখে নেওয়া যাক বনানীর কিছু রোড ভিউ। বর্তমানে আছি বনানী সুপার মার্কেটে। আর এটা হচ্ছে বনানী সেন্ট্রাল জামে মসজিদ। তো বনানী সেন্ট্রাল জামে মসজিদ, আর একটু ওই পাশে আছে বনানী ডিওএসএস মসজিদ, খুবই সুন্দর মসজিদগুলি, আমাদের তো খুবই ভালো লাগে। তো এখন একটু সামনে যাবো। গাইস বনানী 4 নম্বর রুট দিয়ে ঢুকছি, 11 নম্বর রুট দিয়ে বেরোবো। 11 নম্বর রুট দিয়ে বেরোয় তারপর চলে যাবো। তো এখন বনানী সুপার মার্কেটের ভিতরে আছি, 11 নম্বর রোডের দিকে যাচ্ছি। বনানী 11 নম্বর রোড আর খুবই সুন্দর একটা জায়গা। এখন বর্তমানে আছি 13 নম্বর রোডে। তো আসলে আমি এদিকে সবসময় আসি আর কি। তো আজকে আপনার সামনে এমনি এক্সপ্লোর করলাম, দেখালাম আর কি। তার সময় আসার পরে তো ব্লগ যখন শুরু করেছিলাম, তো ভাবলাম যে এদিকে আপনার সাথে এই জায়গাগুলো কিছু শেয়ার করি, আপনাদেরকে দেখাই। গাইস এটা হচ্ছে বনানী 11 নম্বর রোড। এটা খুবই একটা সুন্দর একটা জায়গা।
আর বিভিন্ন আরো অনেক হোটেল রেস্টুরেন্ট আছে। আপনাদেরকে তো কিছু সিনেমেটিক ভিউ দেখাচ্ছি। তো গাইস এই ছিল 11 নম্বর রোডের ভিউ। এবার বাসার উদ্দেশ্যে রওনা করা যাক। গাইস আরেকটা কথা, দুঃখের কথা কি বলবো, মানুষের চুল সামনে আসে আর আমার চুল খালি পড়ে যায়। আর চুল পড়ে যাচ্ছে, কেউ কোনো কিছু যদি জানা থাকে চুল না পড়া বা কিভাবে চুল রাখা যায়, কেউ একটু পরামর্শ দেন। চুল খালি পড়ে যেতেছে, খুবই বিপদে আছে। তো গাইস 11 নম্বর রোড থেকে বের হয়ে গেলাম, তো এখন চলে যাব বাসার দিকে। আপনাদেরকে আমি গুলশান ব্লগে বলেছিলাম যে বনানীতে আপনাদের দেখাবো কিছু, হ্যাঁ যতটুকু পারছি ততটুকুই দেখাইছি। এখন বর্তমানে আছি সৈনিক ক্লাবে। তো আমি আরেকটা যাবো, ওটা ভিডিওতে অ্যাড করবো না, এমনি ভিডিও দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই। এই ব্যস্ত শহর তোর আশা